আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের 129 নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব। একক কাজের ভিতরে ক এবং খ আছে, কতে 3টে অঙ্ক দেওয়া আছে, খতেও অঙ্ক দেওয়া আছে। আমরা এই সমস্ত অঙ্ক ইনশাআল্লাহ করব। এখন সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। প্রথমে যে অঙ্কটি রয়েছে, প্রদত্ত সমীকরণগুলো সহ সমীকরণগুলো আড় গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো। তো আমরা সেটা করব। প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণকে 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম, মনে করলাম। আমরা আড় গুণন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান সাধারণ নির্ণয় করতে চাই। এজন্য 1 এবং 2 নং সমীকরণকে নিম্নরূপে লিখতে পারি। এই যে এইভাবে লিখলাম, এই যে যেমনটা দেওয়া আছে, দেখো 5x - 2y। আর এই সমীকরণের এই ডান পাশে যেগুলো আছে সেগুলোকে বাম পাশে এনে এটাকে 0 করতে হবে। এটাই হচ্ছে আদর্শ সমীকরণ। মানে যখন এটাকে আমরা আড় গুণন পদ্ধতিতে সমাধান করতে চাই তখন এই পদ্ধতিতে আমাদের আনতে হবে। এখন সমীকরণ দ্বয়কে আমরা এইটার সাথে তুলনা করতে পারি। প্রথমটাকে এটা, দ্বিতীয়টাকে এই সমীকরণের সাথে তুলনা করতে পারি। তুলনা করে এর মান কত পাবো? 5। b1 এর মান আছে, a1 এর মান আছে 5, b1 এর মান আছে মাইনাস। দেখো এই যে এটা আছে a1 এর মান, b1 এর মান, c1 এর মান। এটা a1 এর মান, মানে a2 এর মান, b2 এর মান, c2 এর মান। এইভাবে এখন আমরা যে সূত্রটা জানি, দেখো আড় গুণন পদ্ধতিতে পদ্ধতি প্রয়োগ করে আমরা কি লিখতে পারি? এই যে x এর মান, x সমান আমরা লিখতে পারি x সমান x বাই, যখন x এর মান বার করব তখন x এর যে সহগগুলোকে বাদ দিয়ে দেব, আমরা ধরবো না। এই যে দেখো y এর সহগকে এই c2 এর সাথে গুণ করে দেব। তাহলে দেখো y, এখানে b1 এর মান কত ছিল? y এর সহগ এই যে -2, আর তার সাথে এই যে c2 আর কি -8 এর সাথে গুণ করে দেব। এরপর সূত্রে মাইনাস মাইনাস এটার সাথে এটা গুণ, এই যে এইটা বাকিটা, ঠিক আছে। যেমন এই যে a2, মানে এখানে y, যেটা এখানে y এর সহগ কত? -1, মানে এটা হচ্ছে b2 এর মান। b2 এর সাথে c1 কে গুণ করে দেবো, এই যে এইভাবে। এরপরে y যখন বের করব, y এর মান যখন বের করব, y এর মান তখন কিন্তু এটাকে মনে করো নাই, এখানে এরকম ভাবে নাই মনে করলাম, ঠিক আছে, নাই মনে করলাম। তাহলে কি আছে এখানে? যেগুলো আছে সেগুলোকে আর গুণ করতে হবে। এই ক্ষেত্রে একটু উল্টা, এটা আছে কি এই 4 এর সাথে আগে এইটা গুণ করে দিতে হবে। দেখছো এই যে এটা 8 গুণ, তাহলে -32 গুণ 4 বিয়োগ বিয়োগ এখানে এই যে 5 আছে, সেই 5 দিলাম, আর এই যে -28, এই 28 দিয়ে দিলাম। তারপরে যেটা আছে সেটাকে আমাদের 1 ধরতে হবে। 1 বাই যখন 1 বাই ধরবো তখন মনে করো এটা নাই, এইভাবে এটা নাই চিন্তা করলাম, ঠিক আছে। এই যে এটার সাথে এটা গুণ কত হয়? -5 আর -1 গুণ, আর এখানে এটার সাথে মাইনাস, এটার সাথে গুণ 4 আর -2 গুণ, এই যে 4 -2 গুণ করে দিলাম। এখন আমরা সুন্দর করে হিসাব করব। এটার সাথে যদি আমরা গুণ করে দিই, 28 এর সাথে যদি 2 গুণ করি 56 মাইনাস এখানে 32, মাইনাসে মাইনাসে প্লাস 32, আর y বাই একইভাবে এটা হিসাব করলাম, এটা হিসাব করলে এগুলো হবে, ঠিক আছে। এখন x বাই 24 হলো, y বাই 12 বা ভাগের সমান 1/3। এখন আমরা চাইলে তিনটাকে আমরা 3 দ্বারা গুণ করলাম, সবগুলোকে 3 দ্বারা যদি আমরা গুণ করে দিই, এটাকে 3 দ্বারা গুণ করলাম, কাটাকাটি করলে কত? 8 হয়। এটাকে 3 দিলে 4 হয়, এটাকে 3 ওকে 3 কাটাকাটি যায়, ঠিক আছে। এখন এই যে x/8 সমান কত? 1/1 ধরলাম, এই যেভাবে x এর মান কত? 8 হলো। একইভাবে এখানে y/4 আছে, y/4 সমান কত? 1, y সমান কত? 4। তাহলে x এর মান 8, y এর মান 4 থাকলো। এরপরে 2 নম্বর অঙ্ক, এটাকে একই রকম, একইভাবে আমরা এটাকে 1 নং এবং 2 নং সমীকরণের সাথে তুলনা করি। এটাকে এটার সাথে তুলনা করতে পারি। তারপরে এখানে a1 b1 c1 মান লিখলাম, a2 b2 c2 এর মান লিখলাম। লেখার পরে এই যে ওই একইভাবে আর গুণন পদ্ধতিতে আমরা প্রয়োগ করব। ওই যে যেভাবে আমি দেখালাম সেভাবে করার পরে আমরা এই সমীকরণটা পাবো। সমীকরণ পাওয়ার পরে x বাই মানে মাইনাস x/32 সমান কত হয়? লাস্টেরটা লেখা যায় যে -1/8। এখন মাইনাস মাইনাস দুই পাশে কাটা যায়, তাহলে x/32 x/8। এখন এই x এর সাথে 8 গুণ করলে দিলাম, তাহলে কত হয়? 8x সমান হচ্ছে 32 হলো। আর x সমান কত? 32/8, কাটাকাটি করলে কত হয়? 4 হয়। আর এই পাশে কত হয়? দেখো y/8 সমান 1/8, এটা কাটাকাটি হবে, ঠিক আছে। তাহলে থাকবে -1, এই যে y এর মান -1, তাহলে x এর মান পেলাম, y এর মান পাইলাম। তারপরে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা একইভাবে এটাকে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ দিতে হবে, ঠিক আছে। তার আগে 2 নম্বর সমীকরণটাকে একটু সাইজ করে নিতে হবে, এই যে এইভাবে।
এই যে এটা করলাম, যে একটা আছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ যেটা আছে আর কি। 1 নম্বর সমীকরণ হতে পায় এটা, 2 নম্বর সমীকরণ যেটা পাবো সেটাকে একটু সাইজ করে নিতে হবে। এটা আর গুণ করে নিলাম, এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দেখো এটা হলো আর এই পাশে এটা হলো। সবগুলোকে বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস মাইনাস হয়ে গেল, কাটাকাটি করে এটা হলো। তাহলে মূল অঙ্ক হচ্ছে এই 1 নং এবং 2 নম্বর সমীকরণ, এটাকে দিলাম। এখন এটাকে আমরা এই যে এই দুইটা সমীকরণের সাথে তুলনা করতে পারি। তুলনা করে একইভাবে a1 b1 c1 এর মান, a2 b2 c2 এর মান বের করে এই যে সূত্র অনুসারে এইভাবে লিখবো। লেখার পর দেখো আমরা এই সমীকরণটা পাইলাম, এই যে এটা। এখন x বাই মাইনাস 288 সমান 1 বাই মাইনাস 18, যে এটাকে লিখলাম। এখান থেকে মাইনাস দুই পাশে মাইনাসে মাইনাসে কাটা যায়। x সমান কত দেখো, x আর এই 18 গুণ করলাম তাহলে 18x হয়, আর এই 1 এর সাথে 288 গুণ করলে 288 থাকে, তাই x এটা সে ভাগ করে দেবো, কত হয় 16 হয়। একইভাবে এখানে y বাই দেখো y বাই এই যে মাঝখানে যেটা রয়েছে y বাই 100 মানে 72 মাইনাস 72, এই মাইনাসে মাইনাসে কাটা যায়। এই y এর সাথে 18 গুণ করে দিলাম 18y, আর এই 72 এর সাথে 1 গুণ করলাম তাহলে 72 হয়। কাটাকাটি করলে কত হয় 4 হয়। তাহলে x এর মান 16 আর y এর মান হচ্ছে 4। এটা এরপরে খ নাম্বার প্রশ্ন, সেতুর পড়ার ঘরটির মেঝে আয়তাকৃতির, ঘরটির মেঝে দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ হচ্ছে 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহ সমীকরণ গঠন এবং আর গুণন পদ্ধতিতে সমাধান করে সেতুর পড়ার ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করব, ধরি দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার, তাহলে ক্ষেত্রফল কত xy বর্গমিটার। তাহলে প্রথম শর্ত মতে যদি আমরা দৈর্ঘ্য 2 মিটার বাড়াই আর প্রস্থ যদি 3 মিটার বাড়াই তাহলে গুণ করলে কত হবে, এটা এই যে আর মানে ক্ষেত্রফল আগে যা ছিল এই যে xy তার সাথে 75 আরো বেশি বেড়ে যাবে। ওকে, এখন গুণ করে দেবো। দেখো x এর সাথে এটা গুণ করলে xy, তারপরে x এর সাথে 3 গুণ করলে 3x, 2 এর সাথে y গুণ করলে 2y, 2 এর সাথে 3 গুণ করলে 3 গুণ 6, আর এই পাশে যেটা আছে সেটা লিখলাম। লেখার পরে এখানে আমরা যেটা করব tx আর 3x এটাকে, আর এই পাশে যেটা আছে এই যে xy এটাকে ডান পাশে নিয়ে আসলাম, ডান পাশ থেকে বাম পাশে, এটা কাটাকাটি গেল, তাহলে 3x 2y, আর এখানে 75 থেকে 6 বিয়োগ করলাম তাহলে কত 69 থাকলো। দ্বিতীয় শর্ত মতে যদি আমরা কমাই দিই, 2 মিটার কমালাম, এটা ফিক্স রাখলাম, আর তাহলে 15 মিটার বাড়ে যাবে। একইভাবে এখানে গুণ করব, গুণ টুন করে দেখো কত হয়, x এর সাথে এই যে y গুণ করলে xy, এর সাথে 3 গুণ করলে 3x, এটার সাথে এটা গুণ করলে -2y, 3 দুগুণ 6, আর এই পাশে যেটা থাকলো এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা কাটা যায় কিভাবে, 3x - 2y = 21, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন 1 নং হতে পাই এটা, 1 নং থেকে এই যে এটা পাই, দেখি 3 নম্বর সমীকরণ, তো 2 নং হতে আমরা এটা পাই, 4 নম্বর দিলাম। এখন 3 নং এবং 4 নং সমীকরণকে আমরা এটার সাথে তুলনা করতে পারি। তুলনা করলে এখানে a1 সমান কত এত, b1 সমান এত, c1 সমান এত, a2 সমান এত, b2 সমান এত, c2 সমান এত। এখন এখানে আর গুণন যে পদ্ধতি, ওই পদ্ধতি প্রয়োগ করলাম, প্রয়োগ করলে কত হয় এরকম লেখা যায়। এখন লাস্টে যেটা আসে, সবগুলো থেকে দেখো মাইনাস মাইনাস এই যে কাটা যায়, মাইনাস যেহেতু রয়েছে এই জন্য আর কি। -12 দ্বারা গুণ করে দিল, এটার সাথে -12, এটার সাথেও -12, এটার সাথেও -12 দ্বারা গুণ করেছে, ঠিক আছে। সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, এই মাইনাস মাইনাসে কাটা যায়। এখন এই 12 এর মধ্যে কয় যায়, 15 বার যায়। এই 12 144 এর মধ্যে 12 বার যায়। এই 12 12 এর মধ্যে কয়বার যায়, একবার যায়। x বাই 15 সমান 1 হয়। এটা কাটাকাটি করলে কত হয়, এখানে 15। একইভাবে y বাই 12 সমান 1 বাই এত, তাহলে এটা কত হবে, 12 হবে। একইভাবে তাহলে এখন দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ যদি 12 মিটার, আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে, 15 গুণ 12 সমান কত, 180 বর্গমিটার। তাহলে এটা নির্ণয় সহ সমীকরণ দুটো, এটা আর ক্ষেত্রফল আছে এটা। তা আমাদের এই 129 নম্বর পেজের যে একক কাজ ছিল সেই একক কাজ সমাধান করা হয়ে গেল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা দলগত যে প্রজেক্ট সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত। ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্লাস সাথে সাথে বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।